নমস্কার বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের নিয়ে চলে যাব আমাদের গ্রামের মা মনসা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে। পয়লা থেকে 5ই বৈশাখ এই 5 দিন ধরে চলেছিল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্যই আমরা মেয়েরা ও মহিলারা গিয়েছিলাম চাঁদা তুলতে। আর পয়লা বৈশাখের দিনে যা কিছু করলাম, মানে রক্তদান শিবির, ক্রীড়া প্রতিযোগিতা ও হরিনাম সংকীর্তনের ভিডিও আমি আগেই আপলোড করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। আর পরের দিন সকাল থেকেই ছিল মা মনসার পুজো, তারপর দুপুরে দণ্ডি কাটা ও ছিল অঞ্জলি দেওয়া। আর রাতে ছিল বাউল গান, যেটা আমি দেখতে পারিনি। এবং পরের দিন 3রা বৈশাখ ছিল স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠান ও যোগব্যায়াম। কদিন ধরে রাত জাগার কারণে আমি আজকে অনেক দেরিতে গিয়েছিলাম এবং যোগব্যায়াম অনুষ্ঠানটা তো দেখতেই পারলাম না। সে যাই হোক, এই বাচ্চাদের অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগছিল। যোগব্যায়ামের সময় আমি উপস্থিত ছিলাম না, কিন্তু স্থানীয় শিল্পীদের অর্থাৎ পাড়ার সকলের নাচ গান ও আবৃত্তি আমি খুব এনজয় করেছি। আর চৌঠা বৈশাখ ছিল আমাদের পাড়ার মহিলাদের দ্বারা অভিনীত নাটক। কেউই নাটকের সাথে জড়িত নয়, কিন্তু তাও ওরা সংসার থেকে নিজেদের সময় একটু হলেও বের করে এই অনুষ্ঠানটা করেছে নিজেদের মতো করে। এখন আর এই ধরনের নাটক আমাদের গ্রামেও সেইভাবে হয় না, তাই এই নাটকের দিন খুব ভিড় হয়েছিল। 5ই বৈশাখ অর্থাৎ একদম শেষ দিন ছিল নরনারায়ণ সেবা এবং অর্কেস্ট্রা। আর তোমরা দেখতেই পাচ্ছ একদিন এরই মাঝে ছিল ছোটদের জন্য এই অঙ্কন প্রতিযোগিতা। ভিডিওটা লেট আপলোড, তবুও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর নরনারায়ণ সেবার দিনে আমিও একটু অংশগ্রহণ করেছিলাম। প্রতিটা দিনই অনেক ভিড় হয়েছিল, সেগুলো ছোট করে তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে গ্রামের মানুষরা এই ধরনের অনুষ্ঠানে সব কিছু ভুলে মেতে ওঠে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।